আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। মোটামুটি ভালোই গরম পড়েছে, একটু ঠান্ডা পড়েছিল কিন্তু আবার সেই আগের মতোই গরম পড়েছে। আর এই গরমে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে পাওয়া যায় তাহলে কতই না ভালো হয়। আর সেটা যদি হয় ঘরে পাতা তাহলে তো কথাই নেই। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে ঘরে তৈরি করবেন এই মিষ্টি দইটি। দই তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটিকে আমি একটু জাল করে নেব ভালোভাবে। তো এটি কতক্ষণ জাল করে নিতে হবে সেটা ডিপেন্ড করে এই দুধের ঘনত্বের উপরে। দুধ বেশি ঘন হলে অল্প সময় জাল করে নিলেই চলবে, আর যদি এটা একটু পাতলা হয়ে থাকে তাহলে একটু বেশিক্ষণ জাল করে নিতে হবে, ব্যাস। তো আমি এই দুধগুলোকে জাল করে নিচ্ছি এবং এটিকে আমি একটু অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আমি যেই দুধটি দই করার জন্য নিয়েছি এটা ফ্রিজিং করা ছিল, তো এই কারণে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের দিকটা লেগে না যায়। অবশ্যই আপনারা ফ্রিজিং করা দুধ জাল করার সময় প্রথম দিকে একটু বলক আসার পূর্ব পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নেবেন যাতে এটা না লেগে যায় নিচের দিকটা। আমি যে দুধগুলো নিয়েছি দই করার জন্য এগুলো মোটামুটি ঘনই ছিল, যার কারণে এগুলোকে বেশি জাল করার প্রয়োজন হয়নি। আমি এগুলোকে মোট 15 মিনিট জাল করে নিয়েছি, এতে এগুলো মোটামুটি ঘন হয়ে গেছে। তো দুধের সাথে থাকা এক্সট্রা পানিটা যাতে চলে যায় এরকমভাবে আমি এটাকে জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন, কারণ অনেকেই মিষ্টি দই খেতে বেশি পছন্দ করে, অনেকে একটু কম মিষ্টি খেতে পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, কারণ চিনি দেওয়ার ফলে এটা থেকে এক্সট্রা একটা পানি অ্যাড হয়েছে দুধের সাথে, তো এই কারণে এই পানিটা যাতে টেনে যায় এরকমভাবে আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। আমি আবারও বলে রাখি এই দুধটিকে আমি টোটালি 15 মিনিট জাল করে নিয়েছিলাম। বলক আসার পূর্ব পর্যন্ত আমি দুধটিকে জাল করে নিয়েছি হাই হিটে। যখন বলক এসে গেছে এর পরবর্তীতে আমি বাকি টাইমটুকু আমি এটিকে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে জাল করে নিয়েছি, এই কারণে আমার সময়টা একটু বেশি লেগেছে। আপনারা হাই হিটে জাল করে নিলে অবশ্যই সময়টা একটু কমিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি দুধগুলোকে নামিয়ে ফেলেছি, এবার এটিকে আমি একটু ঠান্ডা করে নেব। আপনারা যারা কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। হাতের একটি আঙুল যাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এরকম পর্যায়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিতে হবে এই বীজ দইটি। এটিও আমার ঘরে বানানো বীজ দই। প্রতিবার যখন আমি দই তৈরি করি তখনই আমি এইরকমভাবে কাপে করে একটি দই রাখি এক্সট্রা, যাতে পরবর্তীতে আমি দই করতে পারি। বীজ দইটি দেওয়ার পরেও দুধের সঙ্গে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কাজটি অবশ্যই এরকমভাবে দুধটিকে ঠান্ডা করে নিয়ে এরপরে করতে হবে, কখনোই দুধ গরম অবস্থায় এই কাজটি করতে যাবেন না। তো সবগুলো মিশানো হয়ে গেছে, এবার আমি দই বসানোর পালা। আমি 2 সেট কাপ নিয়েছি, আমি এই কার্টনগুলো রেখে দিয়েছি। এইভাবে যদি আপনারা দই তৈরি করেন তাহলে এই দইটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি ছোট ছোট চায়ের কাপে এই দইগুলো বসাবো। কারণ হচ্ছে কাপে বসানোর একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন একটি দই খাবেন তখন একটি দই আপনি বের করে খেতে পারবেন, বাকিগুলো খুব ভালোই থাকবে। বড় পাত্রে দই রাখলে হয় কি, দই যখন আপনি ভেঙে কাউকে দিবেন বা নিজে খাবেন পরপর এগুলো তাড়াতাড়ি সার্ভ করে নিতে হবে, তা না হলে এর ভিতরে পানি চলে আসবে। একটি পেপার দিয়ে আমি এগুলোকে ঢেকে দিয়ে এরপরে এগুলো সব আটকিয়ে দেব, এবং যাতে এগুলো গরম থাকে এই কারণে আমি একটি জায়নামাজ দিয়ে এটিকে মুড়িয়ে দিচ্ছি। জায়নামাজ দেওয়ার কারণ হচ্ছে এটি একটি পবিত্র জিনিস এবং জায়নামাজটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এইভাবে রেখে দিয়েছি আমি 4 ঘন্টা, ফিরে আসলাম 4 ঘন্টা পর। তো দেখা যাক কেমন হয়েছে দইগুলো। আমি ছোট ছোট পাত্রে দইগুলো বসিয়েছি, এই কারণে আমি সময়টা কম নিয়েছি। আপনারা যখন বড় কোনো পাত্রে দই বসাবেন তখন অবশ্যই সময়টা একটু বাড়িয়ে নেবেন, কারণ বেশি দুধ জমাট হতে একটু সময় লাগবে। তো এই দইগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। গরম অবস্থায় দই খেতে একদম ভালো লাগে না, এই কারণে আমি এইগুলোকে 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে এরপর এইগুলোকে আমি সার্ভ করব। তো ফিরে আসলাম 4-5 ঘন্টা পর, দেখেন এই দইগুলো কত সুন্দর করে সেট হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ অন্তত একবার হলো এই দইটি আপনারা বাসায় ট্রাই করবেন। এটি করা এমন কোনো কঠিন কাজ না, দেখলেন তো এটি তৈরি করা কতটা সহজ। নিজে এবং বাসার সকলকে এরকম খাঁটি দই খাওয়ান, দেখবেন যে বাজারের দই আর একটু ভালো লাগবে না।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।